لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইয়াউমুল জুমআ পবিত্র দিনে সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতেছিলাম তা হচ্ছে বরকত কাকে বলে এবং বরকত আমাদের জীবনে কিভাবে আসতে পারে তা নিয়ে আলোচনা চলছিল। তো বরকত কাকে বলে এটা গত শুক্রবার আপনারা জেনেছেন, এবং বরকত কিভাবে পাওয়া যায়, বরকত লাভের উপায় এবং আমল কি, দুটো আমল আপনাদের সামনে বলেছিলাম। স্মরণ থাকার কথা, এক নাম্বার আমল বলেছিলাম নির্ভেজাল ঈমান এবং তাকওয়ার জিন্দেগি যে অবলম্বন করবে, আল্লাহ বলেন তাকে আমি তার জীবনের মধ্যে তার জিন্দেগিতে আসমান এবং জমিনের বরকত ঢেলে দেব। সুবহানাল্লাহ। দুই নাম্বার বলেছিলাম
পরস্পর সালাম আদান প্রদান করা। ঘরে যখন ঢুকবেন তখন বিবিকে, নিজের সন্তান যে ঘরে থাকে না কেন তাকে ঢোকা মাত্রই সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি লাভ হবে? তো বলেছিলাম যে ঘরে ঢোকার আগে স্বামী বা যে ঢুকবেন সালাম দিবেন, ওই ঘরকে মুবারাকান তাইয়্যিবা আল্লাহ পাক পবিত্র বানায় দেয় এবং বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ঘরে বরকত পান না, পাবেন কিভাবে? যদি আপনি সালাম দিয়ে ঢোকেন তাহলে আপনার ঘরে শান্তি আসবে, বরকত আসবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নবীজির সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কয়, নবীজি আমার একদিন ডাক দিয়া কয়, হে আনাস, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান আনাস, ইযা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে যাইবা, ঘরের মধ্যে যখন ঢুকবা, ফাসাল্লিম, তোমার পরিবার ঘরে যারা থাকে তাদেরকে সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা, এই সালাম তোমার জন্য বরকত নিয়ে আসবে, ওয়া আলা আহলি বাইতিকা, তোমার ঘরের পরিবারের জন্য বরকত নিয়ে আসবে। জন্য আমরা সালাম দেব তো ইনশাআল্লাহ। গেল 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল সূরাতুল বাকারা তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? সূরাতুল বাকারা তিলাওয়াত করা। এক বর্ণনা এসেছে, যারা সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষের 2টি আয়াত যারা নিয়মিত আমল করবে আল্লাহ পাক তাদের জীবনে বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে, আবু উমাম আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা পড়ো, তিলাওয়াত করো, ফা ইন আখাযাহা বারাকা ওয়া ইন তারাকাহা হাসরা, যারা সূরাতুল বাকারা পুরাটা করার, তিলাওয়াত করার আমল করবে আল্লাহ পাক তার জীবনে বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তারাকাহা হাসরা, আর যদি সূরাতুল বাকারা না পড়েন, ছেড়ে দেন, আমল না করেন, নবী বলেন এটা তার আফসোসের কারণ হবে। তাহলে 3 নাম্বার আমরা উপায় জানলাম বরকত জীবনে আসা। 3 নাম্বার উপায় বা আমল হচ্ছে সূরাতুল বাকারা তিলাওয়াত করা। একেবারে যদি না পারি, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা। শেষে যে পৃষ্ঠাটা আছে ওখান থেকে প্রায় আধা পৃষ্ঠা, 2 লাইন, বড় লাইন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত হলেও কমপক্ষে পড়া। গেল 3 নাম্বার। কয় নাম্বার গেল? 4 নাম্বার আমল হচ্ছে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার জিন্দেগিতে বরকত দান করেন, আমার পারিবারিক জীবনে বরকত দান করেন, আমার সন্তানের লেখাপড়ার মধ্যে বরকত দান করেন। সব কাজের ক্ষেত্রে বরকত চাইতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন। নূহ, আপনারা ইতিহাস জানেন, নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ উপরে উঠায় নিয়ে গিয়েছিলেন পাহাড়ের উপরে। তো বন্যা এবং তুফান দিয়া সব প্লাবিত করে দিয়েছে, আর বন্যা বন্ধ হচ্ছে না, থামতেছে না তুফান। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কিস্তিকে যখন আপনি জমিনের মধ্যে নামাবেন, জমিনের সব তো তুফান আর ঝড়ের সব ধ্বংস হয়ে গেছে, খাবার দাবার পশু কিছুই তো আমরা সেখানে গিয়ে পাবো না, এমন একটা জায়গায় নামায়েন যে জায়গায় আপনি বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নূর আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, وَقُلْ رَبِّ أَنزِلْنِي مُنزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِينَ। আল্লাহ
তুমি আমার কাছে বলো রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, আল্লাহ আমাকে আমার অনুসারীকে এই নৌকায় যারা বসবাস করেছে ঈমানদার তাদেরকে এমন একটাই জানাইলাম আমি মুবারাকা, যেটা বরকতময়। আল্লাহু আকবার। ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ কয় আমি তোমার দোয়ার কারণে তোমাকে এবং তোমার অনুসারীকে আমি একটা বরকতময় জায়গায় নামায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম 4 নাম্বার বরকত পাওয়ার উপায় বা আমল হচ্ছে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, যে আল্লাহ আপনি আমার জিন্দেগিতে বরকত দান করেন, আমার হায়াতে আপনি বরকত দান করেন, আমার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় বরকত দেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। গেল 4 নাম্বার। কয় নাম্বার গেল? মুখস্থ রাখতে হবে, ভুলে গেলে তো আমল করতে পারবেন না। 1 নাম্বার বলেন দেখি। 1 নাম্বার নির্ভেজাল ঈমান এবং তাকওয়া, মানে আল্লাহর ভয়ে যা কাজ করেন সব করবেন, এটা হলো 1 নাম্বার বরকত পাওয়ার 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় বরকত পাওয়ার কি বলেন? সালাম আদান প্রদান করা। কি করা? সালাম আদান প্রদান করা, মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার নির্ভেজাল ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করা, মানে যা করবেন মাথায় রাখবেন যে আমি কথা বলতেছি আল্লাহ যেন খুশি হয়। আমি কারো সাথে একটা কথা বলতেছি বা আমি একটা কাজ করতেছি, কেন করতেছি? মানুষকে দেখানোর জন্য না, একমাত্র লিল্লাহি, আল্লাহকে খুশি করার জন্য সব কাজ আপনার করতে হবে। একটা বিচার করতেছেন, একটা সালিশ আপনি করতেছেন, মাথায় এটা রাখতে হবে যে আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করছি না, একমাত্র খুশি করার জন্য একজনকে করছি। বলেন তিনি কে? আল্লাহ। সব কাজ করার ক্ষেত্রে নির্ভেজাল ঈমান এবং আল্লাহ যেন খুশি হয় এই কথা মাথায় রেখে কাজ করা। এই কথা যদি কেউ মেনে চলে আল্লাহ কয় বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। গেল 1 নাম্বার। 2 নাম্বার সালাম আদান প্রদান করা। পরস্পর সাক্ষাৎ হলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখলেই সালাম দেওয়া, পরিবারের ঘরে ঢুকলে সালাম দেওয়া, সব জায়গায় সালামের আদান প্রদান, প্রচার প্রসার ঘটানো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে সূরাতুল বাকারা তিলাওয়াত করা। কি করা? সূরাতুল বাকারা তিলাওয়াত করা। দেখে দেখে আপনি মোবাইলে সফটওয়্যার আছে, আপনি কোরআন কারীমের একটা সফটওয়্যার ডাউনলোড করে আপনি দেখে দেখে পড়েন না, আস্তে আস্তে আপনি পড়েন। এই যদি বেশি না পারেন শেষের 2 আয়াত হলেও কমপক্ষে পড়ার চেষ্টা করেন, আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার। 4 নাম্বার আমল। 4 নাম্বার কি বলেন? আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? সব কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে কল্যাণের জন্য, বরকতের জন্য দোয়া করা। মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়ে যায়। 1 বার 2 বার 3 বার আপনি চাবেন, এক পর্যায়ে রাগ হয়ে যায়, যাও বারবার বিরক্ত করা কেন? আল্লাহ কয় আমি আল্লাহ এমন নয়, আমার কাছে না চাইলে মাল্লাম আসআলিল্লাহ ইয়াগদাব আলাই। নবী বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। আল্লাহ কয় আমার কাছে যত বেশি তুই চাবে, দোয়া করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কর্মের মধ্যে আল্লাহর কাছে কল্যাণের, বরকতের দোয়া করা। 5 নাম্বার বরকত পাওয়ার উপায় হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আপনার একজন আত্মীয়র সাথে আপনার তার অনেক কাজ এমন হতে পারে আপনার পছন্দনীয় না, ভালো লাগে না, তাই বলে আপনি আত্মীয়তা ছিন্ন করবেন, সম্পর্ক নষ্ট করবেন না, আপনার জীবনে বরকত আসবে না। বরকত যদি আপনি পেতে চান তাহলে আপনার আত্মীয়র যে আচরণ ভালো লাগে না সেদিকে না তাকিয়ে আপনি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ঠিক রাখবেন। নবী বলেন তার জীবনে বরকত এসে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ামসুদ, যে ব্যক্তি চায় যে আমার জীবনের মধ্যে 2টা জিনিস আসুক, একটা হচ্ছে আমার রিজিকের মধ্যে আল্লাহ যেন প্রচুর বরকত দান করে, রিজিক বাড়ায়া দেয়, এবং আমার ইন্তিকালের পরে মানুষ যেন দিন থেকে আমাকে স্মরণ করে,
আমার প্রশংসা করা, এই লোকটা ছিল কতই না ভালো ছিল, এই লোকটার আচরণ কতই না ভালো ছিল, এই লোকটার কথাবার্তা কতই না ভালো ছিল, এই লোকটা যদি আজকে থাকতো, আমরা আত্মীয় স্বজন যারা অসহায় আছি, গরিব আছি, আমরা এভাবে পড়ে থাকতাম না। সে প্রতি ঈদে প্রতি মাসে আমাদের মোবাইলে হোক যেভাবে হোক খোঁজ খবর রাখতেন, এই লোকটা মারা গেছে, সে থাকলে কতই ভালো হতো। এই যে পিছনে আপনার প্রশংসা করা, এটাই হলো প্রকৃত প্রশংসা। সামনে যদি মানুষ প্রশংসা করে, এটা অনেক সময় আল্লাহরে করার জন্য হয় না, বরং আপনারে বামপট্টি দিয়া তার একটা মাকসাদ হাসিল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? পিছনে যদি আপনার প্রশংসা করেন, জনে বুঝবেন এটা আপনার আসল গুণ, এটা আপনার আসল প্রশংসা। এজন্য আপনার ইন্তেকালের পরে যদি মানুষ আপনার প্রশংসা করে, আপনারে ভালো বলে তারা বলে, তাহলে আল্লাহ বলেন তার জীবনে আমি বরকত ঢেলে দেব। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মধ্যে বরকত এবং ইন্তিকালের পরে মানুষ যেন আপনাকে প্রশংসা করে, আপনাকে স্মরণ করে, ভালো জানে, এই দুই জিনিস যারা চায়, রিজিকে বরকত, ইন্তিকালের পরে মানুষ যেন তাকে ভালো বলে, প্রশংসা করে, এই দুই জিনিস যে চাই, নবী বলেন ফালিয়াসিম রাহিমা, সে যেন আত্মীয়তা বজায় রাখে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে, আল্লাহ পাক বলেন তাকে আমি বরকত ঢেলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেকে আত্মীয় আছে এমন, একজনের সাথে একটা কথা নিয়ে কাটাকাটি হয়েছে বা তার একটা বিষয় আমার ভালো লাগে না, তাই বলে কি আত্মীয় নষ্ট করা যাবে? না। কথা বলতেছেন আপনি, ঠিক আছে, আপনার এমনটা জরুরি নয় যে সে বেপরদায় চলে, তার বাসায় প্রতি মাসে আপনার আহলিয়া পরিবারকে নিয়ে আপনার বেপরদায় চলতে হবে না। এখন তো সহজ সম্পর্ক ঠিক রাখা। আপনি মোবাইলে আপনার চাচাকে, আপনার খালুকে, আত্মীয়কে আপনি একদিন ফোন দেন, 2 সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন ফোন দিয়ে বলেন কেমন আছেন চাচা, চাচি কেমন আছে, চাচা তো ভাই বোনেরা লেখাপড়া ঠিক মতো করতেছে, ওরা ভালো আছে কিনা, এই যে 2 সপ্তাহ 1 মাসের খবর নিলেন, এতটুকুই যথেষ্ট আত্মীয়তা ধরে রাখার জন্য। বেপরদায় গিয়ে চলে তাল মিলিয়ে এটা আত্মীয়তা রক্ষা করা জরুরি নয়। তাহলে আত্মীয়তা সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদেরকে জীবনে বরকত দিবেন কে? আপনারা ভালো করে বুঝেন, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ভাই ভাই বা চাচা ভাতিজা বা পরিবার আত্মীয় স্বজন, শ্বশুরকে নিয়ে একটা কথা নিয়ে একটু তার মনোমালিন্য হয়েছে, আর কথা বলে না। না, 3 দিন পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি কথা বন্ধ করে দেয়, যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য, আল্লাহর জন্য না, দুনিয়া স্বার্থের জন্য, তার নাম মুসলমানের খাতায় থাকে না। নাউযুবিল্লাহ। এজন্য আমরা এটা করব না। আত্মীয় স্বজন যারা আছে, রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো, স্থাপন করে রাখবো, তাহলে বরকত ঢেলে দিবেন কে? এটা কয় নাম্বার উপায়? 5 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, ঠিক রাখা। 6 নাম্বার উপায় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? বেশি বেশি ইস্তেগফার মানে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তোমার কাছে আমার গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ বলেন তার জীবনে আমি বরকত ঢেলে দেব। সুবহানাল্লাহ। এটা 6 নাম্বার উপায়। কয় নাম্বার উপায়? আপনি পূর্বের ইতিহাস তালাশ করে দেখেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা ছিল, তাদের জীবনে যদি 3 মিনিট যদি আল্লাহর কাছে মোনাজাত করে থাকে, দোয়া করে থাকে, 1.5 মিনিট আপনি খুঁজে পাবেন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ আমার জিনা তুমি, আমার গুনাহ তুমি মোচন করে দাও। 1.5 মিনিট দোয়া এটাই করে আল্লাহর কাছে শুধু মাফ চায়। কারণ হচ্ছে আল্লাহ যদি কারে মাফ করে দেয়, তার জীবনে আর কোনো অপূর্ণতা থাকে না। আল্লাহ কয় আমি তাকে বরকত আর রহমত দিয়ে তার জীবনকে আমি আল্লাহ ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের কথা শুনে নাও। একটা পর্যায়ে এমন এসে গেল, তার সম্প্রদায়ের লোকেরা দুর্ভিক্ষে অভাব অনটনে পড়ে গেছে। নূহ নবীর কাছে এসে কয়, নবী এই কথা তো জানে, নবীর বিরোধিতা করে যদিও, কিন্তু নবী যে সত্য, আল্লাহর কাছে কিছু বললে যে কবুল হয়ে যাবে, এটা ভালো করে জানে। দুশমন হলে কি হবে? গিয়ে কই, নবী আল্লাহর কাছে একটু দোয়া করো না, আমরা যে দুর্ভিক্ষে আছি, আমাদের গাছপালা সব মরে যাচ্ছে, ফল ফলাদি হচ্ছে না, তোমার কি মায়া লাগে না উম্মতের জন্য? তো নবী কয়, আল্লাহর কাছে আমি দোয়া করব, পরে আগে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলে ইস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা, আল্লাহর কাছে দোয়ার জন্য আগে মাপ চাও, এরপর আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে যদি মাপ চাও কি লাভ হবে জানো? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, তোমরা যদি আল্লাহর কাছে গুনাহ জন্য মাপ চাও, এক নাম্বার আল্লাহ ইউরসিলিস সামা, আসমান থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টিপাত করবেন, যে বৃষ্টির কারণে তোমার জমিনে ফসল হবে, বরকত বেড়ে যাবে। দুই নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন, ছেলে সন্তান না হলে ছেলে সন্তান দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ কয় তোমারে আমি জান্নাত দিব, সেখানে নহর দানি করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত দিবেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, সেখানে আল্লাহ নদ নদী আবার সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। বায়ান আমার তাফসীরে কুরতুবীতে এসেছে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যুগ শ্রেষ্ঠ একজন তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা জায়গায় তিনি বসে আছেন। এক আল্লাহর বান্দা গিয়া কয়, তার জমিনে কোনো ফসল হয় না। হাসান বসরির কাছে গিয়া কয়, ও হাসান বসরি, আমার জমিনে কোনো ফসল নাই, একটু আমার একটা আমল বলে দাও, যে আমল করলে আমার জমিনে ফসল বেড়ে যাবে, ফসল উৎপন্ন হবে। হাসান বসরি কয়, তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ জন্য মাপ চাও। ওখানে আরো কিছু লোক বসা আছে। এরপরে আরেকজন বান্দা আসলেন, আরেকজন ব্যক্তি আসলেন। আরেকজন ব্যক্তি এসে বলল, হাসান বসরি, আমার বিবাহ করেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু একটা সন্তান এখনো হয় না, আমার একটা আমল বলে দাও, যে আমল করলে আল্লাহ আমারে সন্তান দান করবেন। হাসান বসরি তার আমল দিলেন, ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাও। তিন নাম্বার আরেকজন ব্যক্তি আসলেন। আরেকজন ব্যক্তি এসে কয়, ও হাসান, অনেক দিন ধরে আমার দুর্ভিক্ষতার মধ্যে আমার জীবন কাটতেছে, অভাব অনটনে জীবন কাটতেছে, যতই চেষ্টা করি পরিবারের আমি চাহিদা পূরণ করতে পারি না, অভাব অনটন দূর হয় না, আমার একটা আমল বলে দাও, যে আমল করলে আল্লাহ আমাকে এখান থেকে অভাব দূর করে দিবেন। হাসান বসরি তিন নাম্বার ব্যক্তিরা বললেন, যাও ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো। চতুর্থ নম্বরে আরেকজন আল্লাহর বান্দা এসে কয়, হাসান, আমার একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে এত সুন্দর বাগান, সুন্দর সুন্দর এখানে বড় গাছ আছে, বৃক্ষ আছে, কিন্তু কি হয়ে গেল, আমার বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাছ বৃক্ষ রাজি সব মরে যাচ্ছে, ফল মূল কিছু হয় না, একটু আমল বলে দাও, আমার বাগান যেন হেফাজত হয়ে যায়, আমার বাগানের গাছ গাছালি বৃক্ষ রাজি যেন তার মধ্যে ফল এসে পড়ে যায়। হাসান বসরি চতুর্থ নম্বর ব্যক্তিরও বললেন, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়জন হলো? কথা বলেন, কয়জন হয়েছে? চারজন ব্যক্তি চারটা রূপ নিয়ে আসছে, চারটা সমস্যার কথা নিয়ে আসছে। ওষুধ দিলেন কয়টা? কথা কয় না, কয়টা? পাশের লোকেরা ডাক দিয়ে কয়, রে হাসান, ও হাসান বসরি, চার ব্যক্তি চারটা সমস্যা নিয়ে আসছে, চারজনের একটা ট্যাবলেট দিলেন, একটা ওষুধ দিলেন, কারণটা কি বুঝলাম না, রোজ চার রকমের ওষুধ দিলেন, এক রকমের। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূহ আলাইহিস সালামের দোয়া একটু আগে যেটা বললাম, তাদেরকে আয়াত শুনাইয়া দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি কয়, আমি ওষুধ
প্রেসক্রিপশন না। আল্লাহ কইছে, আল্লাহ বলেছেন এই চার সমস্যার সমাধান হবে একটা। চারটা জিনিসের সমাধান হবে কয়টা? আল্লাহই বলেছেন তোমরা আমার কাছে মাপ চাও, গুনার জন্য তওবা করো। আমি চারটা জিনিস দান করব। সামাআ আলাইকুম মিদরারা, তোমার আকাশ থেকে আমি জমিন দিয়া আমি আকাশ থেকে বৃষ্টি দিয়া বৃষ্টি বর্ষণ করে জমিনের ফসল বাড়াইয়া দিব, তোমার অভাব দূর হয়ে যাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দুই নাম্বার আমি আল্লাহ তোমার সন্তান হয় না, আমার কাছে যাও, ইস্তেগফার করো, মাপ চাও, আমি সন্তান দিয়া দিব। আর তোমার অর্থ সম্পদ অভাব অনটন আমি তিন নাম্বারে দূর করে দিব। চার নাম্বার তোমার বাগান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাপ চাই, আল্লাহ গুনাহ জন্য তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ কইবে মাপ চাইতে পারলে, তওবা করতে পারলে আমি আল্লাহ তোমার বাগানকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইস্তেগফার করা দরকার আছে না নাই? এই যে দেখেন বৃষ্টি হচ্ছে না, এখন আস্তে আস্তে হচ্ছে, কারণ কি? জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ, বৃষ্টি বর্ষণের নামাজ উলামায়ে কেরাম মুসল্লিদেরকে নিয়ে পড়তেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ যা অন্যায় করেছি আমাদের অপরাধের কারণে, আর পশু পাখি হিংস্র প্রাণীকে সাজা দিও না, অনাবৃষ্টি দিয়ে আর কষ্ট দিও না। এই যে তওবা করতেছে, আল্লাহর রহমত আসতেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এতদিন আসে নাই কেন? এটা আমাদের কৃতকর্মের ফল। কারণ নবীজি এক হাদিসে বলেছেন, যখন মানুষ যখন অধিক হারে যাকাত প্রদান করবে না, গুনাহ বেশি করবে, তখন জমিনের মধ্যে আল্লাহ অনাবৃষ্টি গজব দান করবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এটা আমাদের ফসল, এটা আমাদের কৃতকর্মের ফল। তো আমরা আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ এই গজবকে উঠায় নেবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরে 6 নম্বরে বললাম কি করা? বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আপনি যখনই দেখবেন জীবনে কোনো সংকট এসেছে, কোনো আপনার চাকরিতে, ব্যবসায়, আপনার কামাই রোজগারে বরকত পান না, এই যে কামাই করতেছেন এরপরেও সংসারের চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন না, চাহিদা আছে, তো নবী বলেন তুমি 6 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করো, তোমার জীবনে বরকত ঢেলে দিবেন। একজন বলেন তিনি কে? আর একজন বলেন তিনি কে? তাহলে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? গেল 6 নাম্বার। 7 নাম্বার আমল, যদি কারো একান্ত মনে না থাকে, ভিডিও তো হচ্ছে এখানে ছাড়া হবে, তো আপনি ফরিদি সুন্নাহ মিডিয়া সার্চ দিয়া এই আমলগুলো ধারাবাহিক 5 মিনিট শুনেন, ধীরে ধীরে যে আমলগুলো শুনলাম বলতেছি, এরপর আমল বলবো ইনশাআল্লাহ। 6 নাম্বার গেল। 7 নাম্বার, জীবনে বরকত আসবে কিভাবে? এর 6 নাম্বার উপায় হচ্ছে আর রিজা বিআতাইল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, উপস্থিত আপনার ভাগ্যে, আপনার নসিবে যা পেয়েছেন তা নিয়ে খুশি হয়ে মুখে পড়া আলহামদুলিল্লাহ। যারা এটা বলে, আল্লাহ কই যা দিয়েছি তা দিয়ে সন্তুষ্ট, তুই খুশি, আমি আল্লাহ করে বরকত দিয়া খুশি করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, আমি এই যে আলোচনাটা শুরু করছি কেন জানেন? সামনে হজের আলোচনা করবো এবং কোরবানির সামনে আসবে, তার আলোচনাও হবে। তো এই আলোচনাটা এত জরুরি মনে করছি এজন্য, আজ অধিকাংশ যুবক সমাজের মধ্যে একটা নিয়ম আছে, তারা গুমরাহির মধ্যে আছে, যে অনেক সন্তানের বাবা আছে সৎ অফিসার বা সৎ ব্যবসায়ী, সৎ চাকরিজীবী, সে ভালো অবস্থায় চলে, কিন্তু সন্তানের চাহিদা পূরণ হয় না। হালাল পন্থায় ইনকাম করা অনেক কঠিন, টাকা একটু কমই আসে, পরিবারের চাহিদা পূরণ হয় না। সন্তানের বাপেরে কয়, তুমি কি আর সামনে ডানে বামে কিছু পাও না? বাবা এরপরেও ডানে বামে হারাম কাজে যায় না। দুঃখ লাগে, সন্তান বাবার এই কথা বলবে কেন যে তুমি আমার চাহিদা, আমাদের চাহিদা পূরণ করতে পারো না। দেখি দেখো না, না, যে সন্তানের বাবা সৎ, যে সন্তানের বাবা হারাম পন্থায় কামাই না, হালাল পন্থায় ইনকাম করে, যদিও তাদের চলতে কষ্ট হয়, ওই যুবক সন্তানের ফখর করা উচিত, অহংকার করা উচিত, আমার বাবা একজন সৎ লোক। কথা বলেন ঠিক কিনা? না, আপনার বাবারে আপনি চাপ দিবেন না,
যা হালাল পন্থা সে পারতেছে, আপনি খুশি, আপনি আর অহংকার করবেন। আর আপনার বাবা হারাম টাকায় লক্ষ টাকা কামায়া আপনাদের সুখ শান্তি দিলে কি হবে? এই সুখ শান্তিতে জীবন আপনার চলবে না, দুনিয়াও শান্তি আসবে না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যা দিয়েছেন আল্লাহ, আমার বাবা সৎ, আমার ছেলে সৎ, এটা তো খুশি হওয়ার বিষয় না। তাহলে আপনারা আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, মুখে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ কই এই 6-7 নাম্বার এই আমল যারা করবে আমি আল্লাহ তাকে শ্রেষ্ঠ ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে ধনী হওয়ার অনেক উপায় আপনারা বলে থাকেন, আর নবীজি বলেন দুনিয়াতে ধনী হওয়ার সবচেয়ে উপায় হচ্ছে যারা সৎভাবে কামাই করবে এবং আল্লাহ যা দিবে তার ভাগ্যে যা আছে তাকে খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন আপনার নাম যে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহ নবী বলেন তুমি আল্লাহ এবং তার রাসূলের নিষিদ্ধ কাজ, হারাম কাজ, গুনাহকে ছেড়ে দাও। তাকুন আ'বাদান নাস, তুমি সবচেয়ে আবেদ হয়ে যাবে। সব মানুষের মধ্যে বেশি ইবাদত গুজার আল্লাহ তোমারে ঘোষণা করবে তুমি যদি আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে পারো। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ারসা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আ'বাদান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন, তোমার বিবি হয়তো কালা, হয়তো শ্বেতবর্ণ, তোমার বিবি রাগ করার কিছু নাই। তোমার নসিবে, তোমার কপালে আল্লাহ এটাকে রেখেছেন, এর মধ্যেই তোমার বরকত আছে। তুমি যদি খুশি হয়ে যাও, আল্লাহ কই তুই যা পেয়ে খুশি হইছ, আপনার নাম আমি আল্লাহ কই ঘোষণা করলাম ওই বান্দা শরীরের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। আর আমরা কি করি? আল্লাহ যা দিয়েছে এটা শুকরিয়া আদায় তো হয় না। আর আল্লাহর নামে অভিযোগ কমপ্লেইন আছে না নাই? কথা বলেন আছে না নাই? মায়ের আমার আরেকটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবতালি আবদাহু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে। অর্থ সম্পদ কম দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা নেয়। কম দিয়েছে এজন্য তুই ধৈর্য ধারণ করো কিনা। আল্লাহ আমার বেশি নাই, আমি শুকরিয়া ধৈর্য ধারণ করি। আবার অনেক টাকার মালিক হয়েছেন, তাও সমস্যা নাই যদি আল্লাহর পথে ব্যয় করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই বেশি দিছি, তোমার থেকে বেশি চাওয়া আমি আল্লাহর আছে। তুমি যদি বেশি পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পদ দিছো, তোমার পথে যেন ব্যয় করতে পারি সুযোগ দাও। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায়। আমার পথ পেয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, তাও খুশি হয়ে যায়। ফামান রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু, আল্লাহ নবী বলেন আল্লাহ তার ভাগ্যে যা লিখেছেন তা নিয়ে যদি খুশি হয়ে যায়, বারাকাল্লাহু লাহু ফিহি, আমার আল্লাহ ওই বান্দার জীবনে বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। যা পেয়েছেন তা নিয়ে খুশি হইলে বরকত দেয় কে? আর ওয়ামান লাম ইয়ারদা, যা পাইছেন খুশি না, আরো চাই। আল্লাহ কি আমারে দেখে না, আমি এত অসংকটে কেন, আমি এত সমস্যায় কেন, আমার এত অভাব কেন, আমার দুর্ভিক্ষ কেন, খালি অভিযোগ, খালি অভিযোগ। আল্লাহর দাম তো করেই না। আল্লাহর অভিযোগ, আল্লাহর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আছে না নাই? আল্লাহ কয় সাবধান, লাম ইউবারিক লাহু, তুই একদিনও বরকত পাবে না, তোর বরকত আসবেই না। আর যার জীবন থেকে আল্লাহ বরকত সরায় নিবে তার 1 নাম্বার গজব, তার জীবনে কখনো শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যা পান তা নিয়ে আল্লাহর কাছে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। ছোট্ট একটা কথা বলি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ শরীফের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তিনি বলেন আমি যখন সেনাবাহিনী ছিলাম তখন আমি একবার সমুদ্র সৈকতে গেলাম। ওনারা বুঝেন আলতু ফালতু ঘটনা বলার জন্য এখানে বসি নাই। বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন আমি যখন সেনাবাহিনী ছিলাম তখন সমুদ্র সৈকতে একবার গেলাম, গিয়া দেখি আল্লাহর এক বান্দা সেখানে বসে আছে। যে আল্লাহর বান্দার 2টা পাও নাই, 2টা হাত নাই, ওই বান্দার 2টা কান নাই, 2টা চক্ষু আছে কিন্তু চোখে দেখে না। আমি ওই আল্লাহর বান্দার দিকে তাকাইয়া রইলাম। কি আজীব ঘটনা!
আমি তাকাইয়া দেখি ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটা দোয়া করতেছে, আল্লাহুম্মা আউজি'নি আন আহমাদাকা হামদা। আল্লাহ আপনি আমাকে, আপনাদের ভাষায় বলি, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করলে আপনার কাছে নিয়ামতের হক আদায় হবে, ওইভাবে আমারে শুকর আদায় করার তৌফিক দেন। আর আপনি আমারে অনেক মানুষ থেকে বাছাই করে, আমি নামাজ পড়ি না এরপর আমার খাওয়ান, কোরআন তেলাওয়াত করি না এরপর আমার জীবনে শান্তি আছে, অনেক মানুষ তাও কিন্তু পায় না। ওই বান্দা এইভাবে বলতে থাকে, এই দোয়া করে আল্লাহর কাছে খুশি থাকে, শুকরিয়া করে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় তার জীবনে বরকত দেওয়া হবে। এখানে ঘটনা শেষ নাই। আপনাদের সমাজে যদি একজন এমন থাকে, আমারে বলেন দুইটা পাও নাই, দুইটা হাত নাই, দুইটা কান নাই, দুইটা চক্ষু নাই, তার জিহ্বাটা শুধুমাত্র ভালো আছে আর সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, ওই বান্দার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে নি? না হবে। এত কিছু আল্লাহ দিয়েছেন, এরপরেও তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। নাই নাই আমার কিচ্ছু নাই, আমার পরিবার সমাজে কিচ্ছু নাই। আর যদি এই অবস্থায় কাউকে রাখে, আমার মনে হয় না আপনি আর আমি কেউ হয় আলহামদুলিল্লাহ জবান দিয়ে সমাজে আসবে না। কথা ঠিক না ঠিক? ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইমাম বুখারী উস্তাদ কয়, আমি তার কাছে গেলাম, কাছে যাওয়ার পর ওই বান্দারে বললাম, এ আল্লাহর গোলাম, তোমার দুইটা হাত নাই, পাও নাই, তুমি এখানে কেমনে কি করো? বলে এতটুকুই থাকতো না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কত মানুষকে আল্লাহ ভালো খাওয়ান, ভালো পড়ান, আমার দুইটা হাত নাই, পাও নাই, চক্ষু নাই, কান নাই, আমার বিবিও নাই, বিবিও মারা গেছে, আমার সন্তানাদি কেউ নাই, আমি নিঃসন্তান, আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছুই নাই, আমি এখানে থাকতেছি, ওয়াক্তুস সালাত যখন নামাজের সময় হয়ে যায়, আমার উপরেও কিন্তু হুঁশ আছে, আমার হাত পাও কিছু নাই, আল্লাহ আমার উপর কিন্তু নামাজ ফরজ করে দিয়েছেন। একটা ছোট বাচ্চা এখানে আমার সঙ্গে থাকে, ওই বাচ্চাটা যখন নামাজের সময় হয়ে যায়, আমার ওযু বানিয়ে দিয়ে সুন্দর করে ওযু বানাইয়া দে, আমি সুন্দর করে নামাজ পড়ি, আর যখন খোলা লাগে কিছু খাবার চাই, সেবারে সংগ্রহ করে আমারে খাওয়াই। আজকে 3টা দিন হয়ে গেল, ওই বাচ্চাটারে খুঁজে পাইতেছি না। হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, দেখো না ভাই, ওই সন্তানটার বড় সন্তান আমারে দিতে পারো কিনা? ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কয়, আমি ওই সন্তানের খোঁজে বের হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পর তাকাইয়া আজও একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য? হিংস্র প্রাণী সিংহ ভাগ ওই শিশুটাকে কামড়াইয়া তাকে মেরে ফেলছে, তার হাড় খেয়ে এক জায়গায় ফেলে রেখেছে। আমি হাড়গুলো দেখার পরে অবাক হয়ে গেলাম, এটা ছোট বাচ্চার হাড় ছাড়া আর বড় মানুষের হতে পারে না। কিন্তু আমার কোন আমি হুঁশ ফিরে পাচ্ছিলাম না। ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে কি জবাব দিব, কি বলবো? ওই আল্লাহর বান্দার কাছে যাই গিয়া কয়, এ ভাই, আইয়ুব নবীর কথা শুনছো? বলে হ্যাঁ। বলে আইয়ুব নবী আল্লাহকে বলতো সম্পদ দিয়েছেন বলে অনেক, আবার আল্লাহ তাআলা সব ছিনিয়ে নিয়েছেন, বিবি বাল বাচ্চা সব নিয়ে গেছে, তারপরে শরীরটা পোকা মাকড়ে পোকা খেয়ে ফেলছে, জিহ্বাটা ভালো ছিল। আল্লাহ নবী আর পরে আল্লাহর কাছে অভিযোগ করেন না, ভাই জিহ্বাটা ভালো, সব অঙ্গ নষ্ট হয়ে গেছে, এরপরেও বলছে আলহামদুলিল্লাহ। এবার ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কয়, ভাই তোমার অর্থ সম্পদ সব আল্লাহ নিয়ে গেছে, ওই সন্তানটার ভাগে খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কয়, আমি নিরুপায় হইয়া আমার গায়ের চাদর দিয়া ওই লোকটারে জড়াইয়া ধরলাম। হঠাৎ করে ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। 4 জন লোক এসে কয়, 4 জন লোক এসে ওই বান্দার চোখের মধ্যে চুমু খায়, কানে চুমু খায়, হাতের মধ্যে চুমু খায়, আর বলে, এই ইমাম বুখারীর উস্তাদ, এই লোকের জীবনে একটা গুনাহ ছোট দিয়া করে নাই,
হাত দিয়া জীবনে একটা গুনাহ করে নাই, পাও দিয়ে একটা গুনাহ করে নাই। ওই আল্লাহর বান্দার দাফন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইমাম বুখারীর উস্তাদ বলে, আমি দুনিয়ার ঘরে স্বপ্নে দেখলাম ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছে। আমি বললাম, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে জান্নাত দিয়েছে কিসের কারণে? বলে, সব আমলের কারণে ধরা পড়ে গিয়েছিলাম, একমাত্র একটা আমল, আমি যা দুনিয়াতে পেয়েছি আল্লাহর উপর খুশি থেকে। আমি অসুস্থ, হাত পাও কিছু নাই, এরপরেও বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রেখেছে, আল্লাহ আমারে অনেক শান্তিতে রেখেছে। এই যে আমি আল্লাহর বন্টনে, আল্লাহর দেওয়া নিয়ামতে খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ খুশি হইয়া আজকে আমারে জান্নাত দিয়ে খুশি করে দিয়েছি। তাহলে 7 নাম্বার কি বললাম? আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে খুশি থাকা। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টা আমল, সামনে আমার সময় থাকলে বলা হবে, না হয় হাজার আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টা আমল যদি করতে পারি জীবনে, ইনশাআল্লাহ বরকত আসবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।